তো নমস্কার বন্ধুরা, আমি সৈকত চলে আসলাম আবার এক নতুন ভিডিও। আজকের ভিডিওর টপিক হবে জলাতঙ্ক বা রেবিস ভাইরাস বা হাইড্রোফোবিয়া কি এয়ার ফোবিয়া নিয়ে। তো আমাদের মনে এটাই ডাউট যে জলাতঙ্ক হয়েছে তো কুকুর কামড়ালেই নিশ্চয় হয়েছে। তো জলাতঙ্ক বা রেবিস ভাইরাস বা রেবিস ডিজিজ নিয়ে জানতে হলে প্রথমে আমাদের এটার প্যাথোফিজিওলজি জানতে হবে। প্যাথোফিজিওলজি মিনস কিভাবে রোগটা ছড়ায় বা কিভাবে রোগটা হয়। তো চলুন জেনে নিই। ধরুন কুকুর, বেড়াল বা এই ধরনের কিছু প্রাণী যেগুলো ইনফেক্টেড আপনাকে কামড়িয়েছে, যেগুলো ইনফেক্টেড প্রাণী আপনাকে কামড়িয়েছে, তো এই রেবিস ভাইরাসটা ওই প্রাণীটা স্যালাইভা থেকে আপনার যে জায়গাটিতে কামড়িয়েছে, তো ওই জায়গাটাতে ওই মাসেলে স্প্রেড হয়, ওই পার্টিকুলার এরিয়াতে ওই রেবিস ভাইরাসটা প্রথমে স্প্রেড হয়। দেন কি হয়, ওই রেবিস ভাইরাসটা আপনার নার্ভাস সিস্টেমের মাধ্যমে প্রথমে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এফেক্টেড করে। ওটা কি হয়, আমাদের স্পাইনাল কর্ড বা সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে যায়। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এটা পৌঁছানোর পর এটা সংখ্যায় বাড়ে, মানে মাল্টিপ্লাই হয়, সংখ্যায় বাড়ে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছানোর পর ওটা কি হয়, কিছুদিন পর 1 উইক মেবি, তো ওটা চলে যায় ব্রেনে। তো ব্রেনে যাওয়ার পর কিছুদিন ওটা আপনার পুরো নার্ভাস সিস্টেমটাকে নষ্ট করে দেয়। তারপরে কি হয়, ওটা আসে আপনার সেলাইভা। শুধুমাত্র কুকুর কামড়ালেই হয় না, এই ধরনের কিছু প্রাণী যেমন ধরুন কুকুর, বেড়াল বা বাদুড় বা ইঁদুর বা শেয়াল, বিভিন্ন রকমের প্রাণী আছে যেগুলোর সেলাইভাতে এই রেবিস ভাইরাসটা বাস করে। জলাতঙ্ক কি কুকুর কামড়ালেই শুধুমাত্র হয়, কুকুরে ছড়ে দিয়েছে বা বিড়াল ছড়ে দিয়েছে তাতেও কি আর এই জলাতঙ্ক বা রেবিস ভাইরাস হতে পারে? তো হ্যাঁ, অবশ্যই হতে পারে। কারণ ইনফেক্টেড প্রাণীর পুরো শরীরে শুধুমাত্র যে সেলাইভাতেই এই ভাইরাসটা বাস করে তা নয়, ওর নখ দ্বারা বা কোনো রকম আঁচড় দ্বারা যদি আপনি আক্রান্ত হন তার মাধ্যমেও আপনি ইনফেক্টেড হতে পারেন। আমাদের পুরো শরীরের নার্ভাস সিস্টেমটা একটা এমন পজিশনে চলে যায় যে ফোবিয়া হয়। ফোবিয়া মিনস আতঙ্ক। সেটা আপনার জল দেখে আতঙ্ক হলে জলাতঙ্ক, সেটা বাতাস থেকে আতঙ্ক হলে এয়ার ফোবিয়া, বা অনেকের হয় লাইট ফোবিয়া, মানে লাইট জ্বাললে ওর মানে ভয় পায়, বা অনেকে করে কুকুরের মতো আওয়াজ করে। তো এটা হচ্ছে সিমটম। এরপর আমাদের প্রিভেনশনটা কি, অনেক প্রাণী লাভাররা ভাবেন যে লোকালয়ে যে কুকুরগুলো আছে ওগুলো তো আমরা বিস্কুট খাওয়াই বা এই ধরনের আমরা পুষেছি, ওগুলো থেকে ইনফেক্টেড হওয়ার কোনো চান্স নেই। না, ইনফেক্টেড হওয়ার চান্স 100% রয়েছে যদি না ওরা ভ্যাকসিনেটেড হয়। এমনকি আপনার বাড়িতে পোষা কোনো ফরেন বা হাইব্রিড মডেলের কুকুরও ইনফেক্টেড হতে পারে যদি ভ্যাকসিনেটেড না হয়। তো আমাদের করণীয় কি, ওই সমস্ত কুকুরদের থেকে নিজেদের দিকে সেফ রাখা, বাচ্চা এবং বুড়োদেরকে ওই সমস্ত প্রাণীদের থেকে কিছুটা দূরে রাখা, এবং মাস্ট ভ্যাকসিনেটেড হওয়া। তো আমাদের করণীয়টা এটাই হবে যে ভ্যাকসিনেটেড করা আমাদের পশু পাখিগুলোকে, এবং লোকালয়ে যে সমস্ত আক্রান্ত প্রাণী রয়েছে বা পাগল কুত্তা, পাগল বিড়াল বা এই ধরনের প্রাণী রয়েছে সেগুলোকে যতটা সম্ভব বাচ্চা বুড়োর থেকে দূরে রাখা, এবং গুজবে ছড়াবেন না। অবশ্যই মেডিকেল সাপোর্ট নিয়ে ভ্যাকসিনেটেড হন এবং সুস্থ থাকুন। এই হচ্ছে র্যাবিস বা জলাতঙ্ক সম্পর্কে আমার কিছু ওপিনিয়ন।